মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আয়ুষের আজকে পরীক্ষা নেই, কালকে তো পরীক্ষা ছিল, বাট আজকে কোনো পরীক্ষা নেই। তো তার জন্য আজকে একটু ফ্রি আছি। পরীক্ষার সময় তো ভীষণ টেনশানে ছিলাম। তো ভাবলাম অনেকদিন একটু ঘরের কাজ টাজ করা হয় না, তো আজকে একটু ঘরের কাজে লেগেছি। আর সুচিত্রা মাসি হচ্ছে রান্না করছে। আজকে কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরের কাজ করি না বলতে সেটা না, মানে ঘর যে একটুখানি মোছামুছি করা করবো, একটু পরিষ্কার করব, সেটা হয় না। মানে রেগুলারের কাজই চলছিল, বাট মোছামুছিটা হচ্ছিল না কিছুদিন ধরে। তো ভাবলাম আজকে একটু করে নিই, যেহেতু আজকে রান্না বান্না ঠিক আছে, টিফিনটা করে নিই, তারপর একটু কাজ বাজ আছে, তারপরে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে আলুর তরকারি, মুড়ি আর শসা। এই যে পাপার জন্য বেড়ে নিয়েছি, আয়ুষকেও দিয়ে দিয়েছি। আর এই পাশেরটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার। তো আলুর তরকারি আর মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে, আর আয়ুষও ভীষণ ভালোবাসে। তো মামুনিকে বললাম সকাল সকাল এটাই বানিয়ে নিতে। সুচিত্রা মাসি গেছিলো বাজারে, আর এই যে কত ধনেপাতা নিয়ে এসছে। আমি বলেছিলাম ধনেপাতা চাটনি বানাবো, তাই নিয়ে আসতে। আর এই জেনেছে পালং শাক, আর বাঁধাকপিটা দেখো কতটা তাজা, মনে হচ্ছে এক্ষুনি ক্ষেত থেকে কেটে নিয়ে আসা হলো। খুব ভালো ছিল বাঁধাকপিটা। আর এনেছে লাউ, ফুলকপি আর ব্রোকলি। ব্রোকলি আমরা এবছর খুবই খেয়েছি। আর দেখো না, হাতির দাঁতের মতো একটা মূলো নিয়ে এসেছে, মূলোটা বেশ নরম ছিল। আর এনেছে বেগুন, কতগুলো এনেছে শিম, আর এনেছে হচ্ছে এই দেখো সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাগুলো দিয়ে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে আসলাম কাজ করতে। আর আজকে যে সুচিত্রা মাসি একদম বাজারে সম্ভার নিয়ে চলে এসেছে। তো সকালবেলা উঠে অনেক দিনই ভাবছিলাম যে একটুখানি মোছামুছিগুলো করি, আসলে আয়ুষের পরীক্ষা বা নানা রকম কাজের চাপে ঘরটা পরিষ্কার করা হয়নি। তো আজকে সকাল সকালই টিফিন খেয়ে লেগে গেছি ঘর পরিষ্কার করার জন্য। আর মনটা একটু খারাপও আছে। আর আমি ইউটিউব থেকে শুনেছিলাম যে যদি কখনো মন খারাপ থাকে, তাহলে যদি ঘর পরিষ্কার করা হয় তাহলে মনটা একটু ভালো হয়ে যায়। তবে এটা সত্যিই হয়, কিছুটা হলেও হয়, এটা আমি খেয়াল করেছি। আসলে আয়ুষের যে বলছিলাম পরীক্ষা দিতে যাচ্ছে, ওর শরীর খারাপ নিয়ে আমার টেনশন হয় যে পরীক্ষা কি দিল না দিল, মেন হচ্ছে শরীরটা যেন সুস্থ থাকে। কিন্তু লাস্ট 3টে পরীক্ষা দেওয়ার পর ওর শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে। তো এই নিয়ে আমার ভীষণ টেনশন, কিছুই ভালো লাগছে না। তো ভাবলাম অনেকদিন পরিষ্কার করা হয় না, একটু ঝাড়া পোছাও করে নিই, মনটাও ভালো হয়ে যাবে। তোমাদেরও কখনো দেখবে মন খারাপ হলে তোমরা যদি একটু ঘর পরিষ্কার করো, দেখবে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আমি বলছি না পুরোপুরি, কিন্তু অনেকটাই ভালো লাগে। এরপর এটা হচ্ছে মামুনির ড্রেসিং টেবিল। তোমাদের সাথে তো আমার ড্রেসিং টেবিল শেয়ার করেইছিলাম। তো এটা হচ্ছে মামুনির ড্রেসিং টেবিল। তো নামই মামুনির ড্রেসিং টেবিল, ওর মধ্যে অর্ধেক জিনিস আমারই থাকে। তো সেটি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমার জানো তো একটা না ব্যাড হ্যাবিট আছে, সবসময় চুল আঁচড়ানোর পরে কি হয়, চিরুনির মধ্যে সবসময় চুল রেখে দিই, আমি ছাড়াতেই ভুলে যাই। আর এর জন্য ভীষণ হারে বকা খাই আমি সবার কাছে, কী জানি কেন মনেই থাকে না। আর এটা আমি জানি খুব বাজে আমার স্বভাবটা, কিন্তু চেষ্টা করি পাল্টানোর, সেটা তো পারিই না। আর এই দেখো কতগুলো সিঁদুর নানা কালারের। তো আমার হচ্ছে মেরুন সিঁদুরটা লাগাতে ভালো লাগে, আর মামুনি লাগাই হচ্ছে লাল সিঁদুর। আর এই দেখো মামুনির ড্রেসিং টেবিল, কিন্তু সব লিপস্টিক আমার। আমি দু জায়গাতেই লিপস্টিক আলাদা আলাদা করে রাখি, আমার ড্রেসিং টেবিলেও রাখি, এখানেও রাখি, যাতে আমি যখন তখন সাজতে গেলে হাতের কাছে পেয়ে যাই লিপস্টিক। তো ওইদিকে সুচিত্রা মাসিও ঘুরে বেড়াচ্ছে ঘর ঝাড় দেবে, পরিষ্কার করবে বলে, আর আমি পটাপট গুছিয়ে নিচ্ছি। তা নাহলে সুচিত্রা মাসির দেরি হয়ে যাবে ঘর পরিষ্কার করতে, মোছামুছি করতে আর কি। আর রান্নাবান্না তো সুচিত্রা মাসিই করছে, সেটা তো তোমাদেরকে আমি বললামই। আয়ুষের শরীর খারাপ হওয়ার পর থেকে একটা পরীক্ষা দিয়েছে, কিন্তু যেরকম ভেবেছিল ঠিক সেরকম হয়নি। তো মনটা আমার এতটাই খারাপ হয়ে গেছিলো যে ভিডিও দেবো সেটাও ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছিল না। আসলে গোটা একটা বছর ধরে এই মাধ্যমিক জন্য আমরা ওয়েট করেছিলাম, আমি আমরা আর কি। তো সেখানে যদি লাস্ট মুহূর্তে এসে ওর শরীর খারাপটা খুবই বাড়াবাড়ি হয়ে গেল, হয়তো টেনশান বা কিসের থেকে যে হলো জানি না। তো চোখের ডাক্তার দেখালাম, তো ডাক্তার বললো চোখে কিছু না, এটা স্ট্রেসের জন্য হচ্ছে। তো এতটাই স্ট্রেস নিয়েছে, তো মনটা ভীষণ খারাপ, ওকে দেখলেও খুবই খারাপ লাগছে, একদমই মাথা তুলতে পারছে না, ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। তো এই মা হিসাবে কি সেটা আর ভালো লাগে দেখতে, যে
একদম পরীক্ষার সময় যদি এরকম হয়। তো ভিডিও করতেও ইচ্ছা করছিল না, মানে এডিট করব সেটাও ইচ্ছা করছে না, কারোর ভিডিও দেখব সেটাও ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছিল না। তো আজকে দেখলাম যে না, আয়ুষের শরীরটা একটু ভালো লাগছে। তো ভাবলাম চলো তাহলে আমার মনটা একটু ভালো করার জন্য একটু গুছান গাছান করে নিই। আর বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে মায়েদের কোনো কিছুই ভালো লাগে না। এক হচ্ছে শরীর খারাপ বলে ভালো লাগছে না, দ্বিতীয়ত হচ্ছে এক্সামটা মানে মাধ্যমিক বলে কথা, তার জন্য ভালো লাগছে না, ভীষণ টেনশনে কাটাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে একটা পেন স্ট্যান্ড। পাপা সবসময় বলে যে কিছু লিখতে গেলে আমার কাছে নাকি পেন পাওয়া যায় না, তো তার জন্য এই পেন স্ট্যান্ডের মধ্যে আমি সুন্দর করে পেন সাজিয়ে সাজিয়ে রাখি, যাতে পাপা হাতের সামনে সবসময় পেন পেয়ে যায়। নাহলে সবসময় আমার কাছে মানে এটা অভিযোগ করা হয় আমার জন্য আর কি, যে পেন পাওয়া যায় না। আর তোমাদেরকে আয়ুষ একটু ছোটোবেলাকার ফটো দেখাই। এই দেখো, এই ফটোটা হচ্ছে আয়ুষের যখন 1 বছর বয়স, তখন এই ফটোটা তোলা হয়েছিল ওর বার্থডের সময়। আর এই যে ফটোটা আছে এইটা আর একটু বড় বয়সে। তো নিচের যে পাখি দুটো দেখতে পাচ্ছ, এটা কি জানো কি? এটা হচ্ছে ময়না। আমাদের বাড়িতে দুটো ময়না ছিল, সেই ময়নার সাথে আয়ুষের ফটো তোলা হয়েছে। আর এই ফটোটা হচ্ছে আয়ুষের যখন ওই 10 মাস মতো বয়স, ও কিন্তু দাঁড়াতে পারতো না, মানে আমরা হাত দিয়ে ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম আমি। তো ওটা স্টুডিও থেকে হাতটাকে সরিয়ে এডিট করে দিয়েছিল। আর এই যে খিলখিল করে হাসছে, এই ফটোটা হচ্ছে ভাইজাকে তোলা। তো যখন ওই 1 বছর 1 মাস এরকম সময়কার ফটো এটা। আর এইদিকে সুচিত্রা মাসি রান্না করছে, তো চলে আসলাম তোমাদেরকে দেখাতে। হচ্ছে পালং শাক, আর আমি একটু দেখানোর সময় একটু নাড়াচাড়াও করে নিচ্ছি। তো আজকে রান্না হচ্ছে পালং শাক হলো দেখলে, আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে চাল দিয়ে। আয়ুষ হচ্ছে যে কোনো কিছু চাল দিয়ে করলে ভীষণ ভালোবাসে, সেটা পটল হোক ফুলকপি হোক। তো এখানে বোঝা যাচ্ছে না, চালগুলো ঠান্ডা হলে অবশ্যই বোঝা যাবে। আর বানিয়ে নিচ্ছি রাত্রের জন্য, মানে আমি বানাচ্ছি না, সুচিত্রা মাসি বানিয়ে নিচ্ছে রাত্রের জন্য ফুলকপি ভাজা। আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর কি। আর এখানে আমার ফেভারিট হচ্ছে মাশরুম, যেটা প্রত্যেক দিনই প্রায় করা হয়, সপ্তাহে 3-4 দিন তো হবেই এটা। আর এখানে সবজি দিয়ে সুচিত্রা মাসি বানিয়েছে হচ্ছে ডাল। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, নাড়িয়ে নেব, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে দুপুরেও খাওয়া হবে, আর তার সাথে রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে এই ডাল আর ফুলকপি ভাজা। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা আমার পাশে থেকো একটা লাইক দিয়ে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, আজ তাহলে এইটুকুই।